দেখুন, আপনার সন্তান পড়াশুনো করতে চায় না, কিন্তু আগে আপনার সন্তান পড়াশোনায় খুব ভালো ছিল। তার মার্কস খুব ভালো আসতো। তাকে বলতে হতো না পড়তে পড়তে বসতে। আগে তার পড়াশোনায় আগ্রহ প্রবল ছিল, কিন্তু যত দিন যাচ্ছে পড়াশোনায় তার আগ্রহ কম হতে দেখতে পাচ্ছেন। এমন ক্ষেত্রে আপনারা সন্তানকে নিয়ে ভীষণ বিভ্রান্তির মধ্যে পড়ে যান। আমি একটি ছোট্ট বিষয় আপনাদের বলছি। দেখুন, যদি আপনার সন্তান পড়াশুনো করছে না এবং আপনার সন্তানের বর্তমান যে দশা চলছে, সেই দশাপতি যে ঘরে যেই নবাংশে বসে আছে, সেই একই স্ফুট নবাংশের মধ্যে যদি অন্য কোনো উপগ্রহ, অর্থাৎ ধূম হতে পারে, ব্যতিপাত হতে পারে, পরিবেশ, ইন্দ্রচাপ, উপকেতু, কাল, মৃত্যু, অর্ধপ্রহর, যমগণ্টক, মান্দি অথবা গুলিক, এই 11টি যে উপগ্রহ আছে জ্যোতিষে, এই 11টি উপগ্রহ বিন্দুর মধ্যে যে কোনো একটি বিন্দু যদি সেই একই একই দশার স্ফুট ডিগ্রির মধ্যে, নবাংশ স্ফুটের মধ্যে থাকে, তাহলে এর প্রভাব বৃদ্ধি পেতেই থাকবে। তার পড়াশোনায় যে আগ্রহের যে অভাব, তা বৃদ্ধি পেতেই থাকবে। এক্ষেত্রে অন্য কোনো গ্রহের রত্ন ধারণ করাবেন না তাকে। শুধুমাত্র সেই দশাপতি গ্রহের রত্ন ধারণ করান, সন্তানের শিক্ষাক্ষেত্রে আকস্মিক সুফল পেতে আপনারা দেখতে পাবেন। তবে সেই দশাপতি থেকে যদি পঞ্চম এবং অষ্টম ভাবে চন্দ্রের কোনো সংযোগ পাওয়া যায়, এক্ষেত্রে সঠিকভাবে জন্মকুষ্ঠী পর্যালোচনা করে তবেই কিন্তু রত্ন প্রতিকার দেওয়া উচিত। নচেৎ সমস্যা কিন্তু অধিকভাবে বৃদ্ধি পেতেও দেখা যেতে পারে।